সবুজ মাঠ, নীল আকাশ আর সেই সুন্দর গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত নীলা নামের একটি মেয়ে, যার আপন বলতে এই পৃথিবীতে কেউ ছিল না। ছিল না তার কোনো দামি পোশাক বা খাবারের জিনিস, কিন্তু তার ছিল বিশাল একটি মন। নীলা যখন যে কাজ পেত সেই কাজই করত, আর মানুষেরা দেওয়া বাসি পচা খাবার খেয়ে তার জীবন চলতো। আমার মা নেই, বাবা নেই, তবু আমি কাঁদবো না। আজ ফুল কুড়িয়ে বাজারে বিক্রি করব। যদি কিছু টাকা পাই তাহলে রুটি আর কলা কিনে খাবো। এইসব কথা ভেবে নীলা চলে যায় একটা ঝুড়ি নিয়ে জঙ্গলে ফুল কুড়াতে। হঠাৎ জঙ্গলের পাশে আলো ঝিলমিল করে ওঠে। এটা দেখে নীলা অনেক ভয় পেয়ে যায়। এটা আবার কি? আগে তো এখানে কিচ্ছু ছিল না, তাহলে হঠাৎ করে আলো কোথা থেকে এলো? তখন নীলা দেখতে পেল একটা রঙিন দরজা, যাতে লেখা পরীর জাদুর লেহেঙ্গার ঘর। ভয় পেও না নীলা, যে সৎ আর ভালো মনের ব্যক্তি সেই এই জাদুর লেহেঙ্গার ঘর দেখতে পায়। তুমি সৎ মনে এই লেহেঙ্গার ঘরে ঢুকতে পারো। তাহলে আমি তো এই দরজা দেখতে পাচ্ছি, তবে কি আমি সৎ? আমি তবে এই ঘরে ঢুকতে চাই। তারপর দরজাটি নিজে নিজেই খুলে যায়, আর নীলা সাহস করে সেই ঘরে প্রবেশ করে। চারিদিকে অসংখ্য লেহেঙ্গা ঝুলছে। আহা, কি সুন্দর দৃশ্য! সব লেহেঙ্গায় যেন কথা বলছে। এমন লেহেঙ্গা আমি এর আগে কখনোই দেখিনি। দেখে মনে হচ্ছে সবগুলোই কথা বলতে পারে। প্রতিটা লেহেঙ্গায় জীবন্ত। হ্যাঁ, আমরা জীবন্ত। আমরা প্রতিটা লেহেঙ্গায় কথা বলতে পারি। আমাদের এক একটি করে বানানো হয়েছে শুধুমাত্র শত ভালো লোকের মানুষের জন্য। আচ্ছা, তুমি আমাদের এখান থেকে যে কোনো কাউকে নিয়ে যেতে পারো। এখন বলো, তুমি একটি লেহেঙ্গা নিবে নাকি তোমার আরো লেহেঙ্গা চাই? না না, আমার এই জাদুর লেহেঙ্গার ঘরের থেকে শুধুমাত্র একটি লেহেঙ্গা হলেই যথেষ্ট। আমি অনেক লেহেঙ্গা দিয়ে কি করব? ঠিক আছে, তাহলে তুমি আমাকে নিতে পারো। আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম। তুমি আমাকে যা বলবে আমি তোমার সব হুকুম পালন করব। এরপর নীলা খুশি মনে সেখান থেকে সেই লেহেঙ্গাটি নিয়ে তার ভাঙা কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায়, আর লেহেঙ্গাকে বলে, হে জাদুর লেহেঙ্গা, তুমি এতদিন জাদুর লেহেঙ্গার ঘরে ছিলে, কিন্তু আজ আমি তোমায় কোথায় রাখবো বলো? আমার এই ভাঙা কুঁড়ে ঘর ছাড়া আমার যে আর কোনো জায়গা নেই। তুমি পারবে আমার সাথে এই ভাঙা কুঁড়ে ঘরে থাকতে? তুমি কোনো চিন্তা করো না নীলা, আমি এখনই তোমার এই কুঁড়ে ঘরকে জাদুর লেহেঙ্গার ঘরে পরিণত করে দিচ্ছি, যেটা দেখতে ঠিক আগের লেহেঙ্গার ঘরের মতো হবে। তুমি সত্যি বলছো? এটাও সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। দাঁড়াও, আমি এখনই তোমাকে জাদুর লেহেঙ্গার ঘর উপহার দিচ্ছি, যেই ঘরে তুমি আর আমি খুব আনন্দে থাকতে পারবো। তারপর জাদুর লেহেঙ্গা জাদু করে তার সেই ঘরটিকে বিশাল এক জাদুর লেহেঙ্গার ঘরে পরিণত করে দেয়, যেটা দেখে নীলা অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, এমন জাদুর লেহেঙ্গার ঘর আমি তো এর আগে কখনোই দেখিনি। এই লেহেঙ্গার ঘরটা খুবই সুন্দর হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো আমরা এখন এই লেহেঙ্গার ঘরে প্রবেশ করি। তারপর নীলা সেই লেহেঙ্গা নিয়ে নিজের বিশাল বড় জাদুর লেহেঙ্গার ঘরে প্রবেশ করে। সেখানে ঢুকে নীলা অবাক হয়ে যায়, কারণ সে দেখে তার প্রয়োজনীয় সবকিছুই সেখানে রাখা। নীলা একসাথে এত কিছু পেয়ে আর নিজের অবস্থার পরিবর্তন হওয়াতে সে খুবই আনন্দিত হয়। তারপর নীলা আনন্দে নাচতে থাকে। এরপর থেকে নীলার জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকে না। নীলা সেই জাদুর লেহেঙ্গার ঘরের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে থাকে। কিন্তু সেই গ্রামে এক লোভী মেয়ে মিনা বাস করত, যে ছিল প্রচন্ড অহংকারী ও বদমেজাজি। যার বাবার অনেক অর্থ সম্পদ থাকলেও তার লোভ কিছুতেই কমতো না। একদিন যখন মিনা রিনার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার নজর পড়ে সেই জাদুর লেহেঙ্গার ঘরের উপর, যেটা দেখে সে নিজের লোভ সামলাতে পারে না। তাই তো সে ওই ঘরের কাছে যায় আর বলে, আরে বাহ, এই ঘরটা তো খুবই চমৎকার, কিন্তু এই ঘরটা কে তৈরি করলো? আর এত বড় স্পর্ধা যে কিনা আমাদের এই গ্রামে থেকে আমাদের ওপর টক্কর চালাতে চলেছে। আমরা ছাড়া তো এই গায়ে আর ধনী মানুষ আছে বলে মনে হয় না। তাহলে এই লেহেঙ্গার ঘর কে বানালো? এই যে শুনছেন, ঘরে কেউ আছেন? যদি থাকেন তাহলে বেরিয়ে আসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে।
কে কথা বলছে? কে ডাকছে আমায়? আরে ম্যাডাম, আপনি এখানে? ছোট ম্যাডাম মিনা, আপনি এখানে? আপনার কি কোনো কিছু প্রয়োজন? তাহলে আপনি কষ্ট করে কেন আসতে গেলেন? আমাকে বললেই তো আমি হাজির হয়ে যেতাম। থাক, হয়েছে, আর কোনো ন্যাকামি করতে হবে না। আরে এই ঘর তোর নাকি? ছোট লোকের বাচ্চা, এতদিন অন্যের বাসি পচা ভাত খেয়ে এত দ্রুত এই লেহেঙ্গার ঘর কিভাবে তৈরি করলি? নিশ্চয়ই কোথাও থেকে চুরি ডাকাতি করেছিস, নইলে এটা কখনোই সম্ভব না। তাড়াতাড়ি বল, এই লেহেঙ্গার ঘরের রহস্যটা কি? আপনি এত উত্তেজিত হবেন না ম্যাডাম, আমি আপনাকে সবকিছু খুলে বলছি। আমি চাইলে আপনাকে এমন লেহেঙ্গার ঘর বানিয়ে দিতে পারি। কি বললি? তুই আমাকে দয়া দেখাতে এসেছিস? আমাকে সবটা খুলে বল, তারপর আমি আমার বাবার টাকা দিয়ে এরকম লেহেঙ্গা 10টা বানাবো, আর সেই লেহেঙ্গার ঘর দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে। তাড়াতাড়ি বল, এটা কিভাবে হয়েছে? তারপর নীলা সরল মনে মিনাকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর মিনার মনে অনেক লোভ জন্মে, কারণ সে আগে থেকে অনেক লোভী। তাই তো সে বলে, ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমিও যাব ওই দরজা খুলতে। আর আমারও চাই ওই লেহেঙ্গার ঘর, এখান থেকে আমিও লেহেঙ্গা আনবো। কিন্তু এটা সবার জন্য নয় ম্যাডাম, আপনি যদি চান আমি আপনার সাথে যেতে পারি, কারণ ওই দরজা সবার জন্য খোলে না। তাই নাকি? তাহলে চল আমার সাথে, আমাকেও ওইখান থেকে লেহেঙ্গা এনে দিবি, যা দ্বারা আমিও লেহেঙ্গার ঘর বানাবো। আমার এর থেকে আরো বড়, আরো সুন্দর লেহেঙ্গার ঘর চাই, বুঝেছিস তুই? ঠিক আছে ম্যাডাম, চলুন আমার সাথে। তারপর নীলা মিনাকে নিয়ে সেই জাদুর ঘরের কাছে চলে যায়। সেইখানে নীলাকে দেখা মাত্রই লেহেঙ্গার ঘর তাকে স্বাগত জানায়, আর নিজে নিজেই ঘরের দরজা খুলে যায়। আর নীলার সাথে সাথে মিনাও সেই ঘরে প্রবেশ করে, আর এতগুলো লেহেঙ্গা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। আচ্ছা, এইখান থেকেই তুই লেহেঙ্গা নিয়েছিস? এই লেহেঙ্গার ঘরে তো দেখছি অনেকগুলো লেহেঙ্গা। আমার এখান থেকে সব লেহেঙ্গা চাই, যেন আমাদের মতো লেহেঙ্গার ঘর আর কেউ বানাতে না পারে। আমার লেহেঙ্গার ঘর হবে ইউনিক আর সুন্দর, তাই এই লেহেঙ্গা থেকে আমি কাউকে ভাগ দিতে পারবো না। সবগুলো লেহেঙ্গা আমি নিয়ে যাব। না না ম্যাডাম, এমন কাজ ভুলেও করবেন না, এগুলো সবার জন্য তৈরি হয়েছে। শত ভালো ব্যক্তিরা এখানে এসে উপকৃত হতে পারে, তাই দয়া করে আপনি নিজের সর্বনাশ ডেকে আনবেন না। আপনি একটি লেহেঙ্গার বেশি এখান থেকে আর লেহেঙ্গা স্পর্শ করতে পারবেন না, তাহলে আপনার অনেক বিপদ হতে পারে। আপনি আমার কথাটা শুনুন ম্যাডাম। ও আচ্ছা, আমি সবটা এখন বুঝতে পারছি। তুই আমার থেকে সবটা লুকিয়ে এই লেহেঙ্গাগুলো নিয়ে যেতে চাস, তাই তো? কিন্তু এটা তো হচ্ছে না। এই লেহেঙ্গার মালিক আমি ছাড়া আর কেউ হবে না। এই লেহেঙ্গার ঘরের সব লেহেঙ্গা আমার। হা হা হা। এই কথা বলে লোভী মিনা সেইখানে সবগুলো লেহেঙ্গা একে একে নিতে যায়। তখনই লেহেঙ্গার ঘরে জোরে ঝাঁকুনি শুরু হয়ে যায়, আর সেখানে সবগুলো লেহেঙ্গা অদৃশ্য হয়ে যায়, আর মিনার গায়েও আগুন ধরে যায়। মিনা তখন চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। ওরে বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। রিনা, নীলা, তোরা কোথায়? আমাকে বাঁচা। নীলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনোই এমন ভুল করব না। আজ থেকে আমি ভালো হয়ে যাব, আমি আর লোভ করব না। আমাকে সাহায্য কর। জাদুর লেহেঙ্গা, তোমরা থামো, ছোট ম্যাডামকে ছেড়ে দাও। আমি তার হয়ে ক্ষমা চাইছি, তাকে একটা শেষবারের মতো সুযোগ দাও। নীলার এই কথা বলার সাথে সাথে মিনার গায়ের আগুন থেমে যায়, আর মিনা নিজের ভুল বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। তারপর নীলা আবারও তার জাদুর লেহেঙ্গার ঘরে চলে আসে, আর সুখে শান্তিতে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে গল্প শুনতে চাও, তারা তাদের সুন্দর নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।